ব্লেন্ডার মেশিনের কাপলার এবং জারের কাপলার বেশ কয়েকটি কারণে ক্ষয় হয়ে যেতে পারে। তার ভিতরে একটি প্রধান কারণ হলো এই যে কাপলার দেখছেন, ব্লেন্ডার মেশিনের কাপলার তা আপ ডাউন করছে, দেখেন ওঠানামা করছে। তো এই ব্লেন্ডার মেশিনের কাপলার এবং জারের কাপলার যদি সঠিকভাবে ম্যাচ না করে, অ্যাডজাস্ট না হয়, তাহলে যদি ব্লেন্ডার মেশিন চালানো হয় এ অবস্থায় কাপলার ক্ষয় হয়ে যেতে পারে। তো আমরা এটা রিপেয়ার করব। আরও একটি কারণ হলো যদি গ্রুপের সাথে মিলিয়ে জার এবং ব্লেন্ডার মেশিনের গ্রুপের সাথে মিলিয়ে অ্যাডজাস্ট করে ব্লেন্ডার চালানো না হয় তাহলে কাপলার ক্ষয় হয়ে যেতে পারে। তো আমরা মেশিনের কাপলার খুলব। দেখেন একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আমরা কাপলার খুলছি। তো এই কাপলারে থ্রেড নেই, পেজ থাকে না, দেখেন একটি গ্রুপ থাকে যা শ্যাফটের সাথে অ্যাডজাস্ট করা ছিল। এবং এই যে কাপলার দেখছেন যেখানে পেজ রয়েছে, এই এই কাপলার হলো জারের কাপলার। তো আমরা কাপলার খুলে নিয়েছি। এবার আপনারা খেয়াল করুন, এই যে শ্যাফট দেখছেন, এই শ্যাফট আপ ডাউন করছে, ওঠানামা করছে। তো যদি ব্লেন্ডার চালু অবস্থায় এই শ্যাফট নিচের দিকে চলে যায় তাহলে জারের কাপলারের সাথে সঠিকভাবে ম্যাচ করবে না, অ্যাডজাস্ট হবে না। এ কারণে কাপলার হালকা ঘষা লাগবে এবং ক্ষয় হয়ে যাবে। তো আমরা রিপেয়ার করার জন্য ব্লেন্ডার মেশিনের বেস খুলে নিচ্ছি। দেখেন এই যে মোটর রয়েছে, মোটরের ভিতর অংশে একটি আর্মেচার থাকে, দেখেন এই যে আর্মেচার আপ ডাউন করছে, হালকা দেখা যাচ্ছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভিতর সাইডে খেয়াল করুন, ওই যে আর্মেচার দেখা যাচ্ছে যেখানে সুপার এনামেল তার পেঁচিয়ে একটি কয়েল তৈরি করা রয়েছে যাকে আর্মেচার বলে, যেটা মূলত ঘোরে। এবং মোটরের সাইডে যে কয়েল রয়েছে এটা ফিল্ড কয়েল। এবং এই যে কাপলার দেখছেন, যে কাপলার ক্ষয় হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন ব্লেন্ডার হতে আমি খুলে রেখেছি, যেগুলো মূলত জারের কাপলার এবং মেশিনের কাপলার। দেখেন এই যে ক্ষয় হয়ে গেছে। তো এই সমস্যার কারণেই মূলত কাপলার ক্ষয় হয়ে যায়। অর্থাৎ কাপলার টু কাপলার যদি সঠিকভাবে বসে না যায় বা অ্যাডজাস্ট না হয় তাহলে ক্ষয় হবে। কারণ যখন ঘুরবে তখন এখানে যদি হালকা ঘষা লাগে বা সজোরে ঘষা লাগে তখন কাপলার ক্ষয় হবে। আর যদি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, দেখেন এইভাবে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে ঘষা লাগবে না, কাপলার ঘুরবে এবং মশলা গুঁড়ো করা যাবে। আর যদি এর অগ্রভাগে অর্থাৎ এর সামনাসামনি থাকে, কিছুটা ভিতরে থাকে, হালকা ভিতরে থাকে, তাহলে ঘষা লাগবে এবং ক্ষয় হবে, যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি আর কি। এই কাপলার অ্যাডজাস্ট করার জন্য এই শ্যাফট উপরের দিকে উঠাতে হবে। তো সামান্য একটু কাজ, একটি ফ্ল্যাট ড্রাইভার প্রয়োজন হবে। দেখেন ওই যে আর্মেচার দেখা যাচ্ছে, আর্মেচার আপ ডাউন করছে, এই আর্মেচার কিন্তু ঘোরে। এই আর্মেচারের মাঝখানে যে শ্যাফট রয়েছে ওই শ্যাফটের সাথে কাপলার অ্যাডজাস্ট করা থাকে। তো আমি কি করছি একটু খেয়াল করেন, একটি অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে মোটরের নিচে যে একটি নাট রয়েছে তা লুজ করছি। লুজ করার কারণ হচ্ছে আমরা যে শ্যাফট টাইট করব বা উপরের দিকে উঠাবো, এ কারণে আমরা একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে, এই যে দেখেন ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে এখানে আমরা টাইট করে দিচ্ছি। এখানে একটি বোল্ট রয়েছে, এই বোল্ট টাইট করলে উপরের দিকে উঠে যাবে এবং ওই যে আর্মেচার রয়েছে আর্মেচার উপরের দিকে চলে যাবে। তো যথেষ্ট পরিমাণে টাইট করতে হবে। আবার টাইট করতে করতে এমন পর্যায়ে করা যাবে না যাতে আর্মেচার টাইট হয়ে যায় বা একেবারে ঘুরতে না পারে, অর্থাৎ ব্রেক করা যাবে না। দেখেন আর্মেচার এখনও ঘুরছে, এই যে শ্যাফট ঘুরছে। তো হালকা লুজ রাখতে হবে যাতে আর্মেচার ঘুরতে পারে। এই যে প্রয়োজনীয় টাইট করলেই হবে, দেখেন আপ ডাউন করছে না। তো যথেষ্ট পরিমাণে টাইট করে দিয়েছি এবং কিছুটা লুজ রেখেছি যাতে আর্মেচার ঘুরতে পারে। তো যদি আরও টাইট করা হয় তাহলে আর্মেচার ঘুরবে না, টাইট হয়ে যাবে, অর্থাৎ ব্রেক অবস্থায় থাকবে, তখন আর্মেচার ঘুরবে না। এই অবস্থায় যদি মেশিন চালানো হয় তাহলে মেশিন পুড়ে যাবে বা মোটর পুড়ে যাবে। দেখেন আমি টাইট করে দিচ্ছি, অর্থাৎ এখানেই আমি ফিক্সড করে রাখবো, এ কারণে আমি এই নাট টাইট করে দিচ্ছি। দেখেন আমি নাট অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে টাইট করে দিচ্ছি। শুধুমাত্র লুজ করেছিলাম আমি ওই বোল্ট হালকা ঘুরিয়ে উপরে উঠানোর জন্য, ভিতরের দিকে দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি যখন অ্যাডজাস্ট করে নিয়েছি তখন নাট টাইট করে ফিক্সড করে দিচ্ছি এবং আমি আর্মেচার ঘুরিয়ে দেখেছি আর্মেচার ঘুরছে, অর্থাৎ হালকা লুজ রয়েছে। দেখেন আমি টাইট করে দিয়েছি।
এই যে আমার কাজ শেষ। তো দেখেন আর্মেচার ঘুরছে, আমি পরীক্ষা করে নিচ্ছি আর্মেচার অতিরিক্ত টাইট হয়ে গেছে কিনা। এ পর্যায়ে আমি ব্লেন্ডার মেশিনের বেজ যেটা খুলেছিলাম তা লাগিয়ে নিচ্ছি, 4টি স্ক্রু দিয়ে আটকানো ছিল। এই যে দেখেন আর্মেচার টাইট করার ফলে যে শ্যাফট সেটা ঘুরছে কিন্তু আপ ডাউন করছে না। আমি টেনে দেখছি, তো যে কাপলার ছিল তা আমি এখানে গ্রুপের মাধ্যমে ঢুকিয়ে দেব। এই যে একটু প্রেশার দিলেই আসলে ঢুকে যাবে। দেখেন একটি ফ্ল্যাট ড্রাইভার দিয়ে আমি হালকা প্রেশার দিয়েছি। দেখেন আমি এবার অন করে দেখছি, ঘুরছে। কাপলার আপ ডাউন করবে না, অর্থাৎ উপর নিচ করবে না। এই যে গ্রুপ রয়েছে, এই যে দুই সাইডে দুটো গ্রুপ, এই গ্রুপের সাথে মেশিনের গ্রুপ অ্যাডজাস্ট করে আমি জার বসিয়ে দিয়েছি এবং ঘুরিয়ে লক করে দিয়েছি। দেখেন লক হয়ে গেছে এবং ব্লেড সম্পূর্ণভাবে ঘুরছে। তো এভাবে যদি কাপলার টু কাপলার অ্যাডজাস্ট করে নেওয়া যায় তাহলে কখনোই কাপলার ক্ষয় হবে না বা ভেঙে যাবে না। দেখেন আমার কাজ খুব সহজেই আমি সমাধান করে নিয়েছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।